আপনার জীবন চক্রে এই 40 দিনের ট্রানজিট বিশেষ প্রভাব কিন্তু ফেলবে। আর আমি মনে করি এই জায়গাটাকে এই সময় গুরুত্ব দিতেই হবে। এটা আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে। মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আজকে একটি বিশেষ গ্রহযোগ আমরা আলোচনা করতে চলেছি। দেখুন, আপনারা জানেন মঙ্গল আপনার রাশি সাপেক্ষে অবস্থান করবে রাশির ঠিক একাদশস্থ মঙ্গল আপনাদের কবে হতে চলেছে জানেন? 27শে অক্টোবর। এখন মঙ্গল তো আপনার একাদশপতি, তাহলে একাদশের অধিপতি যখন একাদশে থাকে তার ইম্প্যাক্ট অত্যন্ত ভালো হয়। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যা হচ্ছে আপনার দ্বিতীয় আছেন রাহু। মঙ্গলের দৃষ্টিগুলির মধ্যে চতুর্থ দৃষ্টি অন্যতম, আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয়স্থ রাহুর উপরে। তার প্রভাবে আমরা দেখতে পারবো রাশি চক্রপটে একটি মঙ্গল রাহুর কম্বিনেশন তৈরি হচ্ছে। হ্যাঁ, রাহু মঙ্গল যখন একত্রে অবস্থান করে এই যোগটিকে আমরা বলি অঙ্গারক যোগ। কি যোগ? অঙ্গারক যোগ। তার বিভিন্ন রকম ইম্প্যাক্ট আছে, কিন্তু যখন দৃষ্টির মাধ্যমে অবস্থান করছে তারও কিন্তু কিছু ফলাফল আপনার জীবনচক্রে আসবে। আর এই ট্রানজিটের যে সময়কাল স্প্যান সেটি হচ্ছে 27শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর, মোর অর লেস 40 দিনের একটি ট্রানজিট। আর এই 40 দিনের ট্রানজিট আপনার জন্য হতে চলেছে বিশেষ গুরুত্বপূর্ণ। আপনার জীবন চক্রে এই 40 দিনের ট্রানজিট বিশেষ প্রভাব কিন্তু ফেলবে, বা বিশেষ প্রভাব ফেলার কিন্তু সম্ভাবনাটা আমরা অ্যাটলিস্ট লক্ষ্য করতে পারছি। আপনাদের অনেকেই আমাকে প্রশ্ন করেছেন এর আগেও যে দাদা, মঙ্গল রাহুর কম্বিনেশনের নেগেটিভিটিটা কতটা? দেখুন, প্রথমত বলি, অন্ধবিশ্বাস এই সময়ে কাউকে করা যাবে না। হ্যাঁ, এই ট্রানজিটের পজিটিভ ভাইবস আছে, এই ট্রানজিটের নেগেটিভ ভাইবসও আছে। তবে প্রথম যেটি মাথায় রাখতে হবে, এই সময়ে কোনো রকম অন্ধবিশ্বাস কাউকে করা যাবে না। অন্ধবিশ্বাস যত বেশি করবেন প্রবলেম তত বেশি বাড়বে। কোনো রকম অন্ধবিশ্বাস করলেই কিন্তু জটিলতার জায়গা জীবনচক্রে আসবে। খেয়াল রাখতে হবে এই বিষয়টা, যে কোনো কারণে আপনি যাতে কোনো মানুষকে অন্ধবিশ্বাস এই সময় অন্তত পক্ষে না করেন। কারণ আমি বস্তুত মনে করি এই সময়টি এমন একটি টাইমিং, আপনি যদি কোনো কারণে কাউকে অন্ধবিশ্বাস করেন তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন। আপনি যদি কোনো কারণে কাউকে অন্ধবিশ্বাস করেন তাহলে জটিলতার মধ্যে পড়তে পারেন। আপনি যদি কোনো কারণে কাউকে অন্ধবিশ্বাস করেন তাহলে আপনার মনিটারি লস হওয়ার প্রবণতা খুব বেশি রয়েছে। এই সময় কোনো কারণে আপনি আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। আর আমি মনে করি এই জায়গাটাকে এই সময় গুরুত্ব দিতেই হবে। কেন আপনি আর্থিক প্রতারিত হবেন? একদমই নয়, এটা গ্রহণযোগ্য নয়। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। এটাকে অ্যাকসেপ্ট করা যায় না, দ্যাটস ফর ভেরি শিওর। তো আমি আপনাকে সাজেশন দেব, বা আমি আপনাকে সাজেশন দিচ্ছি কোনোভাবে এই সময় নিজের সেফটিটা বজায় রাখার জন্য। দেখুন, আমি বলে দিই, এই সময় প্রচুর মকরের সুযোগ আসবে। মকর রাশি জাতক জাতিকারা নতুন নতুন সুযোগ পাবেন এই সময়। কর্মের ক্ষেত্রেও সুযোগ আসবে, তবে 1 নভেম্বরের পরে কর্ম পরিবর্তনের ডিসিশনটা নেবেন। তার আগে সুযোগ আসবে 17 অক্টোবরের পর থেকে। আমরা যদিও 27শে অক্টোবর থেকে আলোচনা করছি, আমার একটাই কথা, কর্ম পরিবর্তনের ডিসিশন, কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত 17 অক্টোবরের
পরে নেওয়া যাবে না, 1 নভেম্বরের পরে নেওয়া যাবে। তাহলে তারপরে আপনি চাকরিতে মুভ করবেন না, চাকরি ছেড়ে অন্য চাকরি করবেন না, অন্য পরিকল্পনার মধ্যে নিজেকে অ্যাটাচড করবেন, সেই ডিসিশনগুলো কিন্তু নিতে হবে আপনাকে। এটা আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাহলে কর্ম পরিবর্তনের ডিসিশনটা নিতে হবে বুঝে শুনে। দেখুন, প্রচুর সুযোগ আসবে এই সময়, প্রচুর বন্ধুত্বের হাতছানি আপনার আসবে, বন্ধুত্ব রিলেটেড ম্যাটারে আপনার অগ্রগতির জায়গাটা তৈরি করতে পারবেন, বন্ধুত্ব রিলেটেড বিষয়ে আপনার প্রসপ্যারিটির জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন। দিন শেষে দেখবেন বন্ধুত্বের জায়গাটা অনেকটা এনহ্যান্স করছে, দিন শেষে দেখবেন ফ্রেন্ডশিপের জায়গাটা অনেকটা পজিটিভ দিকে যাচ্ছে, দিন শেষে দেখবেন বন্ধুত্ব রিলেটেড অনেকটা ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারছেন, এবং এটির সম্ভাবনা 100% আছে। দেখুন, জীবনচক্রে সমস্যা সবার থাকে, কিছু জটিলতার মধ্যে দিয়ে সবাইকে এগোতে হয়, কিছু জটিলতাকে আমরা চাইলেও কিন্তু পুরোপুরি সমাধান করতে পারি না। তবে বর্তমান সময়ের প্রাসঙ্গিকতায় আপনারা যে প্রবলেমের মধ্যে আছেন বা যে জটিলতার মধ্যে আছেন, সেই জটিলতা কিন্তু খুব ইজিলি সমাধানযোগ্য, এবং এটি আমি মনে করি আপনাদেরকে খুব তাড়াতাড়ি সমাধানযোগ্য একটা জায়গায় নিয়ে আসতে সহযোগিতা করবে। হয়তো প্রবলেমে আছেন, আপনারা অনেকেই জটিলতার মধ্যে আছেন, অনেকেই ডিস্টারবেন্সের মধ্যে আছেন, অনেকেই চাপের মধ্যে আছেন, অনেকেই তাপের মধ্যে আছেন, বাট এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি যে আপনারা যারা সমস্যায় আছেন, আপনারা যারা জটিলতায় আছেন, ফাইন্যান্স রিলেটেড যারা ডিস্টারবেন্সে আছেন, তাদেরও গ্রোথ হবে, তবে কোনো ফ্রডের পাল্লায় কিন্তু পড়বেন না। এই সময়ে অতিরিক্ত লোভবশত কিছু নষ্ট হতে পারে, অতিরিক্ত লোভবশত কিছু আর্থিক ক্ষতি হতে পারে, অতিরিক্ত লোভবশত কিছু নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনা রয়েছে। তার মানে যাই করেন না কেন, আপনাকে বুঝে শুনেই চলতে হবে। যত ভালো করে বুঝে শুনে পথ চলতে পারবেন, ততটাই পজিটিভিটির মাত্রাটা আপনার জীবনচক্রে আসবে। আর ভালো করে বুঝে শুনে পথ না চললে জটিলতা কিন্তু সমাধান হতে চাইবে না। বাট আমি বিশ্বাস করি, জানেন তো, যে আপনার প্রবলেমগুলো অনেকটাই সমাধানযোগ্য হতে পারে। আমি বিশ্বাস করি, জানেন তো, যে আপনার প্রবলেমগুলো অনেকটাই সমাধানযোগ্য জায়গায় কিন্তু আসবে। এই ট্রানজিট শুধুমাত্র চোখ কান খোলা রাখতে হবে, ইনভেস্টমেন্টটা বুঝে শুনে করতে হবে, এই জায়গাটাকে মাথায় রাখতে হবে। দেখুন, ভুল ভ্রান্তি সবার জীবনে আছে, সময় খারাপ ভালো সবার জীবনে আসে। মকরের মঙ্গলের ট্রানজিট একাদশপতি একাদশে আসছে, এটি সত্যিই ভালো একটি ট্রানজিট। নিঃসন্দেহে এটি একটি ভালো ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে ফেলতে চলেছে, নিঃসন্দেহে এটি একটি ভালো ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে দেবে, নিঃসন্দেহে একটি ভালো ডেভেলপমেন্টের জায়গাটা আপনার জীবনচক্রে প্রোভাইড করবে। সো এটি নিয়ে কোনো ডাউট নেই, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমি আশাবাদী যে এটি আপনাকে ডেভেলপমেন্ট করতে সহযোগিতা করবে, আমি আশাবাদী এটি আপনাকে অগ্রগতি করতে সহযোগিতা করবে, আমি আশাবাদী এটি আপনাকে উন্নততর জায়গা তৈরি করতে অনেক বেশি সহযোগিতা করবে, এবং আপনি ধীরে 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 আরও বেশি প্রোগ্রেসের দিকে এগিয়ে যেতে পারবেন। মানসিক চাপটা থাকলেও নিয়ন্ত্রণ করার জায়গাটা অনেক 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 বেশি দেখতে পাচ্ছি, মানসিক ডিস্টারবেন্স থাকলেও নিয়ন্ত্রণ করার জায়গাটা অনেক বেশি আমি লক্ষ্য করতে পারছি। কিছু প্রবলেম সবার জীবনে থাকে, সমাধান করতে হয়, তবে চোখ কান খোলা রাখলে অনেক সমস্যা থেকে বেরিয়ে থাকা যায়। এই সময় কোনো পার্টনারকে বিশ্বাস করবেন না, যারা পার্টনারশিপে কারবার করেন এই সময় পার্টনারের থেকে সচেতনতা রাখতে হবে। যারা কোনো রিলেটিভস তার কর্মজীবনের মধ্যে অ্যাটাচ রয়েছেন, তাদের এই সময় রিলেটিভদের সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করতে হবে, তবে রিলেটিভের উপরে পুরোপুরি ছেড়ে দেওয়া যাবে না। রিলেটিভের উপরে পুরোপুরি আপনার সমস্ত প্রপার্টি, আপনার সমস্ত আর্থিক ট্রানজাকশনগুলো কখনোই ছেড়ে দেবেন না। এই সময় নিজেকে রাখুন সুরক্ষিত, প্রোটেক্টেড রাখুন, যত রকমভাবে আপনি নিজেকে সুরক্ষিত রাখতে পারেন, যত রকম উপায় অ্যাটলিস্ট আপনার জানা আছে, তত রকম উপায়ের মাধ্যমে নিজেকে প্রোটেক্টেড রাখার চেষ্টা করুন, তত রকম উপায়ের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। আমার মনে হয় অনেক 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 ভালো ফল আপনার জীবনচক্রে কিন্তু অপেক্ষা করে রয়েছে। তবে নতুন করে যারা ডিফেন্সে চাকরি করার স্বপ্ন দেখুন, ডিফেন্সের চাকরি শুধুমাত্র একটা চাকরি নয়, এটি একটি সেবামূলক চাকরি, এটি একটি স্বপ্ন, যে স্বপ্নটা বহু যুবক যুবতীরা দেখেন
এবং তারা অ্যাচিভ করার চেষ্টা করেন। যত রকমভাবে অ্যাচিভ করা যায় তত রকমভাবেই তারা অ্যাচিভ করার চেষ্টা করেন, এবং এটি নিয়ে হয়তো কত মানুষ আছেন যারা সারাদিন ধরে এই স্বপ্নটা দেখে। আমি মনে করি আপনার রাশি যদি মকর হয়ে থাকে, ডিফেন্স রিলেটেড বিষয়ে আপনি যদি পরিশ্রম করেন, আপনার সফলতা কিন্তু আসতে পারে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। জয় শ্রী গণেশ।